আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ, এএসসি। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ভালো মানুষ চেনার ৬টি বৈশিষ্ট্য। সেই ৬টি সম্পর্কে তোমার অনুপস্থিতিতে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানাখন্দ গুলো চেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর চললেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না। পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে তা হলো মানুষ চেনা। বাস্তবতা হলো একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও কম সময় হয়ে যায়। যদি সহজে কাউকে পাত্তা দাও সে তোমায় সস্তা ভাববে, যদি সহজে কাউকে গুরুত্ব দাও সে তোমায় গুরুত্বহীন ভাববে, যদি সহজে কাউকে ভালোবাসা দাও সে তোমায় অবহেলা করবে, যদি সহজে কাউকে বন্ধু ভাবো সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, যদি কাউকে সম্মান দাও সে তা দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। একলা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি যে খারাপ মানুষগুলো থেকে অনেকটাই বেঁচে থাকবে। আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝেও কোনো অপরাধ বোধ নেই। মানুষটা যদি ভুল মানুষ হয় তবে আপনার উপকার বা ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা সবই ব্যর্থ হতে বাধ্য। ভালো মানুষ চেনার সহজ ৬টি বৈশিষ্ট্য। নাম্বার ১, সে একটুতে রেগে আগুন হয়ে যাবে। নাম্বার ২, মুখের উপর উচিত কথা বলে দেবে। নাম্বার ৩, রাগ উঠলে মাথা ঠিক থাকবে না। নাম্বার ৪, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার ৫, কারো দুঃখ কষ্ট দেখলে নিজেই কেঁদে ফেলে। নাম্বার ৬, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সবকিছু প্রকাশ করে ফেলে। বইটির নাম সমাপ্তি। উপসংহারে লেখা ছিল, দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বদলাতে শেখায়। গোপনীয়তা আর মিথ্যা এই দুইটি সম্পর্ক নষ্ট করে। তুমি যতই সতর্ক বা যত্নশীল হও না কেন ধরা পড়বেই, কারণ যা অন্ধকারে ঘটে তা আলোতে অবশ্যই আসবে, সেটা দুদিন আগে অথবা দুদিন পরে। জীবনে অর্থের প্রয়োজন, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। রূপের জন্য হয়তো তুমি কিছুদিনের জন্য প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত হবে। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় মগ্ন থাকুন। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সব থেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করাটা অসম্ভব, তাই বুদ্ধিমানের কাজ হলো নিজেকে পরিবর্তন করে নেওয়া। লোকে কথায় কথায় বলে দুনিয়াটা তো সুখের জায়গা নয়, তাহলে এখানে কি করে সুখ খুঁজে পাবেন? লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঠকে যায়। শেষ হিসাবটা কিন্তু সমান সমান হয়। কোন মানুষটা তোমার জন্য সঠিক এটা বোঝার জন্য অভিজ্ঞতার দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসারও দরকার। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। সমাজের কোনো ব্যক্তি যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয় সেই ব্যক্তিকেই সমাজের লোকজন বেশি ঠকায়। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর সমাজের কিছু ধান্দাবাজ ও চিটার বাটপার লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ সিংহ মনে করে। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই।
বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে বা সকলকেই বিসর্জন দিতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলোর কখনো কোনো কিছুর অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা কারোর এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে বা আশা করে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি কথাটা হলো, কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে অন্ধ ভেবে ঠকিয়ে দিয়ে চলে যাবে। বর্তমান এটাই অবস্থা। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়েই আসে। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা কবর বাড়ি হবে। আমরা সবাই জানি আমাদের শেষ ঠিকানা কবর বাড়ি হবে। তাই কিছু ভালো জিনিস কবর বাড়ির জন্য জোগাড় করুন। যাদের মুখে মধু ধরে তারাই পিঠে ছুরি মারে। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোর সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলে দেওয়া মানুষগুলোই। সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় হয়ে চোখ তখন আকাশের দিকে তাকায়। আজ এ পর্যন্ত রেখেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।